এবারে যে প্রবলেমগুলো আমরা করব এগুলো সবই ওই মনোটোন কনভার্জেন্স থিওরিমের অ্যাপ্লিকেশন বলতে পারো। বলেছে শো দ্যাট দ্য সিকোয়েন্স Sn where Sn plus 1 equals to root over 3 into Sn for all n greater than 1. S1 টা আলাদাভাবে স্পেসিফাই করা আছে 1 converges to 3. Sequence Sn plus 1 equals to root 3 into Sn for all n greater than 1 and S1 equals to 1 বলেছে সে 3 তে কনভার্জ করবে। তাহলে প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভলি সিকোয়েন্স Sn এর টার্মগুলোকে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। The term of the sequence Sn are S1, that is the first term, সেটা সেপারেটলি স্পেসিফাই করা আছে S1 equals to 1. So S1 equals to 1. S2 আমরা এখানে n এর মান 1 বসাচ্ছি, তাহলে S1 plus 1 that is S2 that equals to root over 3 into S1. S1 1 that is root 3. এইবার তুমি একটু কনফিউজড হয়ে যেতে পারো, তুমি ভাবতে পারো যে স্যার এখানে n গ্রেটার দ্যান 1 বলা আছে, তাহলে এখানে n এর মিনিমাম মানটা 2 বসাতে হতো না? n গ্রেটার দ্যান 1 মানে n গ্রেটার ইকুয়ালস টু 2। দেখো তোমার চিন্তাটা ভুল নয়, বাট এগুলো লেখার একটা অ্যানাদার কালচার আছে। এটার কালচার এই যে তুমি এখান থেকে S1 এর মানটাকে বের করার চেষ্টা করবে না, কারণ S1 টা আলাদাভাবে স্পেসিফাই করা আছে। ফর অল n গ্রেটার দ্যান 1 এখানে এটা মিন করতে চাইছে যে এখান থেকে তুমি S2 এর মান বের করবে, দ্যাট ইজ n এর মান 1 বসাবে, তাতে কোনো অসুবিধা নেই, বাট এখান থেকে তুমি S1 এর মান বের করার চেষ্টা করবে না, এইটা তোমাকে বোঝাতে চাইছে। এই জায়গাটা প্রথম তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। বলেছে S1 equals to 1, তার মানে ফার্স্ট টার্মটাকে আলাদাভাবে স্পেসিফাই করে দিয়েছে। Sn plus 1 root over 3 into Sn for all n greater than 1, তার মানে n এর মান তুমি 2 বসাবে না, এখান থেকে S2 এর মানটা মিনিমাম তুমি খুঁজবে, দ্যাট ইজ S2 নিচের ভ্যালু এই রিলেশন থেকে তুমি খুঁজবে না। তাহলে S2 হচ্ছে root over 3 into S1 that is root 3. S3 n এর মান 2 বসাও, root over 3 into S2 that is root over 3 into root 3. This is the S3 and so on. So sequence Sn আমরা যদি elaborately লিখি, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম root 3, থার্ড টার্ম root over 3 root 3, ফোর্থ টার্ম root over 3 into root over 3 root 3 ডট 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 চলতে থাকবে। এই হলো সিকোয়েন্সের কালচার। পরীক্ষাতে যে এটা করে দেখাতে হবে এরকম কিন্তু নয়, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই প্রবলেমগুলো কিন্তু জ্যামের প্রবলেম, এবং ওখানে এই ধরনের প্রবলেম সবচেয়ে বেশি তোমরা পাবে। এই প্যাটার্নের প্রবলেম, প্যাটার্ন একটাই, প্যাটার্ন আলাদা হবে না। দেখো root 3 এর মান আমরা জানি 1.7 সামথিং মনে হয়, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, সো S2 গ্রেটার দ্যান S1। এই সিকোয়েন্সগুলোকে নিয়ে আমরা কি করব বলো তো? আইদার এ মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং সবার আগে খুঁজে বের করব, যদি ইনক্রিজিং হয় বাউন্ডেড অ্যাবাভ দেখাবো, যদি ডিক্রিজিং হয় বাউন্ডেড বিলো দেখাবো, অ্যাডজাস্ট করব, আমরা কনভার্জেন্স দেখাবো বাই মনোটোন কনভার্জেন্স থিওরি। তাহলে এখানে S2 গ্রেটার দ্যান S1 আমি দেখাবো এটা মনোটোনিক ইনক্রিজিং। এই ইনক্রিজিং না ডিক্রিজিং এটা তুমি শুরুতেই কিছুটা হিন্টস পেয়ে যাবে, যেহেতু S2 গ্রেটার দ্যান S1 তার মানে অটোমেটিক্যালি এটা মনোটোনিক ইনক্রিজিং, এটা নিয়ে আমরা বুঝে গেলাম। এবার আমাদের সেটা এস্টাবলিশ করতে হবে। আমরা S2 গ্রেটার দ্যান S1 দেখালাম, আবার কি S3 গ্রেটার দ্যান S2 দেখাবো না, আমরা অ্যাপ্লাই করব তোমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তাহলে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটাকে একবার বরং আমরা একটু মনে করে নিই, তাহলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে কি বলি, কোনো একটা স্টেটমেন্ট Pn কে আমরা ফর অল n এর জন্য ট্রু বলি কখন? যদি আমরা প্রথম কোনো একটা স্টেটমেন্ট Pn কে আমরা ফর অল n এর জন্য ট্রু বলি কখন? আমরা প্রথম দেখাই n equals to 1 এর জন্য রেজাল্টটা ট্রু, দ্যাট ইজ P1 ট্রু।
তারপরে আমরা ধরে নিই n ইকুয়ালস টু k এর জন্য রেজাল্টটা ট্রু, দ্যাট ইজ pk কে আমরা ট্রু ধরে নিই। pk খুব বিখ্যাত নাম। দিয়ে আমরা দেখাই pk প্লাস 1 সেটাও ট্রু, দ্যাট ইজ স্টেটমেন্টটা n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্যও ট্রু। আর যদি সেটা ট্রু হয় তাহলে বাই প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আমরা বলি স্টেটমেন্টটা সমস্ত n এর জন্য ট্রু। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা হলো ভার্সন 1। ভার্সন 2 আছে, আমরা স্ট্রং ইন্ডাকশন জানি, বাটলে সার্ভার যারা পড়ো তারা তো এগুলো খুব ভালোভাবে দেখেছো, বাট আমাদের এখানে একটাই কাজে লাগবে, ভার্সন 1টাতেই কাজ হয়ে যাবে। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা প্রমাণটা করে দিলাম। এবারে আমরা n ইকুয়ালস টু k এর জন্য আমি এখানে m দিয়ে দেখিয়েছি, n ইকুয়ালস টু m এর জন্য রেজাল্টটা ধরে নেব, দিয়ে এস্টাবলিশ করব n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ফর সাম ন্যাচারাল m sm প্লাস 1 গ্রেটার দ্যান sm। আমি ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য রেজাল্টটা ট্রু, দ্যাট ইজ n ইকুয়ালস টু m এর জন্য sm প্লাস 1 গ্রেটার দ্যান sm। আমি দেখাবো sm প্লাস 2 গ্রেটার দ্যান sm প্লাস 1। আর যদি সেটা দেখাতে পারি sm প্লাস 2 গ্রেটার দ্যান sm প্লাস 1, তাহলে অটোমেটিক্যালি আমি এখান থেকে ক্ল্যারিফাই করে বলতে পারবো যে রেজাল্টটা সমস্ত n এর জন্য ট্রু, দ্যাট ইজ sm প্লাস 1 গ্রেটার দ্যান sm। তাহলে আমি ধরে নিলাম sm প্লাস 1 গ্রেটার দ্যান sm, এটা আমি ধরে নিলাম n ইকুয়ালস টু 1 এর জন্য এস্টাবলিশ করে দিয়েছি। এবার আমি বোথ সাইডকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 ইন্টু sm প্লাস 1 গ্রেটার দ্যান 3 ইন্টু sm। তাহলে এবার তুমি স্কোয়ার রুট নাও, রুট ওভার 3 ইন্টু sm প্লাস 1 গ্রেটার দ্যান রুট ওভার 3 ইন্টু sm। রুট ওভার 3 ইন্টু sm প্লাস 1 হচ্ছে sm প্লাস 2, অটোমেটিক্যালি কনস্ট্রাকশন বলছে sm প্লাস 1 রুট ওভার 3 ইন্টু sm, তাহলে sm প্লাস 2 রুট ওভার 3 ইন্টু sm প্লাস 1, আর রুট ওভার 3 ইন্টু sm প্লাস 1। তাহলে আমি ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, আমি প্রমাণ করে দিলাম n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু। এবার সেই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের কমন লেখা যা তোমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে করেছিলে, তাহলে আমরা কি লিখব? হেন্স দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু m প্লাস 1 when it is assumed to be true for n equals to m. The result is also true for n equals to 1. That is principle of mathematical induction এর যে প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করতে হয় স্টেটমেন্টটাকে n ইকুয়ালস টু 1 এর জন্য প্রথম ট্রু হতে হয়, যেটা এখানে হয়েছে। আমরা ধরে নিই n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, দিয়ে দেখাই n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু। আমি ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, দেখিয়ে দিলাম n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু। দ্যাট ইজ দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু m প্লাস 1 when it is assumed to be true for n equals to m. The result is also true for n equals to 1. Then hence by principle of mathematical induction the result is true for all n. রেজাল্টটা সমস্ত n এর জন্য সত্যি, that is sn plus 1 greater than sn for all n. The statement is true for all n. এবার তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখো, এখানে যখন n এর মান 1 বসাবে পাবে s2 greater than s1, দেখো তুমি আগেই পেয়ে গিয়েছিলে n equals to 1 এর জন্য ট্রু। এখানে যখন n এর মান m বসাবে sm plus 1 greater than sm, তুমি ধরে নিয়েছিলে n এর জায়গায় m plus 1 বসাও sm plus 2 greater than sm plus 1, তুমি প্রমাণ করেছিলে। তার মানে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কাজ করেছে, that is sequence sn is monotonic increasing, obviously strictly increasing, সেটা মেনশন করতেও পারো নাও করতে পারো, তোমার ব্যাপার। আমরা থিওরিম ওয়াইজ যাই, মনোটনিক ইনক্রিজিং লিখলে আমাদের কাছে এনাফ। তাহলে সিকোয়েন্স sn মনোটনিক ইনক্রিজিং। এবার আমরা কি চেক করব? সে বাউন্ডেড অ্যাবাভ না বাউন্ডেড বিলো। সে যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে অটোমেটিক্যালি কনভার্জেন্ট, আর যদি এই বাউন্ডেড অ্যাবাভ বিলো না, সরি, সে বাউন্ডেড অ্যাবাভ না আনবাউন্ডেড অ্যাবাভ, আর যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে ডাইভার্স করবে। বাউন্ডেড বিলো চেকের কোনো প্রয়োজনই নেই, মনোটনিক ইনক্রিজিং এর সাথে বাউন্ডেড বিলোর কোনো সম্পর্ক নেই। আবার সেই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনকে কাজে লাগাবো। দেখো s1 হচ্ছে এখানে 1 3 এর চেয়ে ছোট, আমি ধরে নিলাম sm 3 এর চেয়ে ছোট, লেট ফর সাম ন্যাচারাল m sm লেস দ্যান 3। আমি দেখাবো sm প্লাস 1টাও লেস দ্যান 3। আমি বোথ সাইডে 3 মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 ইন্টু sm লেস দ্যান 9।
তাহলে রুট ওভার 3 ইন্টু এস এম লেস দেন 3, রুট ওভার 3 ইন্টু এস এম মানেই এস এম প্লাস 1 বাই কনস্ট্রাকশন। তাহলে এস ওয়ানটা 3-এর চেয়ে ছোট, এস এমটা 3-এর চেয়ে ছোট আমি ধরে নিলাম, আমি দেখালাম এস এম প্লাস 1টাও 3-এর চেয়ে ছোট। সো রেজাল্টটা n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু, যখন আমি ধরে নিয়েছিলাম n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, আর n ইকুয়ালস টু 1 এর জন্য সে এমনি ট্রু। Hence the result is true for n equals to m plus 1 when it is assumed to be true for n equals to m. The result is also true for n equals to 1. Then by principle of mathematical induction the result is true for all n, that is Sn less than 3 for all n. So sequence Sn is monotonic increasing and bounded above. So by monotone convergence theorem sequence Sn is convergent, let limit Sn equals to L. এইবার তোমার মনে একটা প্রশ্ন অটোমেটিক্যালি জাগবে যে স্যার এটা যে 3-এর চেয়েই ছোট হবে আপনি জানলেন কি করে? এটা বলতে পারো 60% প্র্যাকটিস, 40% অ্যাসাম্পশন। তোমাকে কি দেখে ধরতে হবে আমি সেটুকু বলে দিতে পারি। তুমি যখন এই প্রশ্নটার দিকে তাকাবে দেখবে প্রথম টার্মটা আছে 1, তারপরেরটা আছে √3, তারপরেরটা √3√3। দেখো সবাই কিন্তু 3-এর চেয়ে ছোট। √3 লেস দ্যান 3, √3-র সাথে একটা 3 গুণ করো, এটা থেকে বুঝতে হয় √3 লেস দ্যান 3, তাহলে √3-র সাথে একটা 3 গুণ করো লেস দ্যান 9, তার মানে √3√3 সে লেস দ্যান আবার 3, আবার তুমি এর সাথে একটা 3 গুণ করো, 3 ইন্টু √3√3 লেস দ্যান 9, আবার স্কোয়ার রুট নাও, √3 ইন্টু √3√3 লেস দ্যান 3। এইভাবেই তুমি প্রত্যেকটার ক্ষেত্রেই সেই আপার বাউন্ড 3 পাবে। এটা কিছুটা অবজারভেশন, কিছুটা প্র্যাকটিস। তাহলে আমরা সিকোয়েন্স Sn বের করে ফেলেছি, আমাদেরকে লিমিটটাও এক্ষেত্রে বের করতে বলেছে। ওকে, আর একটা জায়গা থেকে বোঝা যায়, সেটা আনঅফিসিয়ালি বলা যায়, যদি লিমিট বলা থাকে, লিমিট তো সবসময় তো বলা থাকে না, লিমিট যদি 3 হয় তাহলে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স তার রেঞ্জ সেটের সুপ্রিমামে কনভার্স করে, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স তার রেঞ্জ সেটের সুপ্রিমামে কনভার্স করে। এই যে 3, তাহলে আমরা জানি সে অলওয়েজ তার রেঞ্জ সেটের সুপ্রিমামে কনভার্স করে। তাহলে অটোমেটিক্যালি এই যে কালেকশনটা তুমি পাচ্ছ 1 √3, এদের সুপ্রিমাম তো 3, তার মানে এক্সেনটা লেস দ্যান 3 হওয়াটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এখান থেকেও কিন্তু একটা বোঝা যায়, সেটা তুমি লিমিট করতে গিয়ে বুঝতে পারবে, এবার বুঝতে পারবে। তাহলে আমরা ধরে নিলাম Sn এর লিমিটিং সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু L, n এর টার্মের লিমিটিং ভ্যালু যা হবে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তাই হবে, আর n+1 টার্মের লিমিটিং ভ্যালু তাই হবে। n এর টার্মের লিমিটিং ভ্যালু যা হবে n+1 টার্মের লিমিটিং ভ্যালু তাই হবে, সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তাই হবে, n+2 টার্মের লিমিটিং ভ্যালু তাই হবে। ঠিক আছে, লিমিটিং ভ্যালুটা আমরা n টেন্ডস টু ইনফিনিটির উপরে ডিপেন্ড করি। তাহলে যেখানে যেখানে n আছে তাদের সবার লিমিটিং ভ্যালু L হবে। তার মানে লিমিট Sn আমি ধরে নিলাম L, তার মানে লিমিট Sn+1 সেও L। Sn+1 মানে √3 ইন্টু Sn, তাহলে লিমিট √3 ইন্টু Sn দ্যাট ইকুয়ালস টু L। তাহলে √3 ইন্টু লিমিট Sn দ্যাট ইকুয়ালস টু L, √3 ইন্টু লিমিট Sn দ্যাট ইকুয়ালস টু L। ওকে, লিমিট Sn তো আবার L, তাহলে √3L ইকুয়ালস টু L, দ্যাট ইজ L স্কোয়ার ইকুয়ালস টু 3L, দ্যাট ইজ L ইকুয়ালস টু 0 অর 3। এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, তোমাকে 0টাকে বুদ্ধি করে বাদ দিতে হবে, 0টাকে বুদ্ধি করে বাদ দিতে হবে। এখানে Sn কিন্তু মনোটোনিক ইনক্রিজিং, আর S1 এর 1টা হচ্ছে 1, সেটা আলাদাভাবে ডিফাইন করা ছিল, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, সেটা আলাদাভাবে ডিফাইন করা ছিল S1 1। এই জায়গাটা থেকে তোমাকে কাজটা করতে হবে।
এবং এই বাদ দেওয়াটা যে একটা পদ্ধতিতে হয় তা নয়, সেটা ভ্যারাইটিস ওয়েতে করা যেতে পারে। তাহলে S1 হচ্ছে এখানে 1, আর Sn মনোটনিক ইনক্রিজিং, এবং শুধু মনোটনিক না, 1 বাদ দিলে বাকি সব জায়গাতে ওরা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিংই হোল্ড করেছে, স্ট্রিক্টলি ইনক্রিজিংই হোল্ড করেছে। দ্যাট ইজ Sn প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু Sn, Sn এই গ্রেটার দ্যান Sn প্রপারলি, ওকে। আর S1টা হচ্ছে এখানে 1, তাহলে আমরা কি বলতে পারি, Sn গ্রেটার ইকুয়ালস টু S1 ইকুয়ালস টু 1। ইকুয়ালিটিটা কিন্তু শুধুমাত্র n ইকুয়ালস টু 1 এর জন্য আছে, বাকি সব জায়গাতে কিন্তু প্রপার ইনইকুয়ালিটি হোল্ড করে। আমরা নিজেরাই অলরেডি প্রুফ করে দেখিয়েছি, Sn প্লাস 1 প্রপারলি গ্রেটার দ্যান Sn, বাট S1টা 1 দ্যাট ইজ প্রপারলি ইকুয়ালস টু 1টা শুধুমাত্র n ইকুয়ালস টু 1 এর জন্য হোল্ড করবে। তার মানে আমরা এখান থেকে এটা বলতে চাইছি 1 লেস ইকুয়ালস টু Sn লেস দ্যান 3। আপার বাউন্ড 3 তো আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের এর আগে পড়ে আসা থিওরি আমরা বলেছিলাম, যদি a লেস দ্যান xn লেস দ্যান b হয়, তাহলে a লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু b হবে। তাহলে 1 লেস ইকুয়ালস টু লিমিট Sn লেস ইকুয়ালস টু 3 হবে। তাহলে Sn এর লিমিটিং ভ্যালু 1 এর সমান হতে পারে বা বড় হতে পারে, 3 এর সমান হতে পারে বা ছোট হতে পারে, দ্যাট ইজ কোনোদিন 0 হবে না। এইটা হলো সবচেয়ে বুদ্ধিদীপ্ত জায়গা। হেয়ার 1 লেস ইকুয়ালস টু Sn লেস দ্যান 3, ইকুয়ালিটিটা আসবে কিন্তু n ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে, দ্যাট ইজ S1 এর জন্য। তাহলে আমাদের আগের থিওরি বলছে 1 লেস ইকুয়ালস টু লিমিট Sn লেস ইকুয়ালস টু 3, লিমিট Sn ইকুয়ালস টু L, তাহলে কোনোদিনই 0 নয়, সে 1 হতে পারে, 0 নয়। সো দ্য অনলি পসিবল ভ্যালু অফ L, দ্যাট ইজ 3, সো L ইকুয়ালস টু 3।